আচ্ছা, এবার আমরা গ্রুপস প্রসেস সম্পর্কে জানি। যে কোনো অ্যালকোহলকে যদি আমরা অনার্দ্র ZnCl2 এবং HCl দিয়ে উত্তপ্ত করি, অনার্দ্র ZnCl2 এবং HCl দিয়ে উত্তপ্ত করি, তাহলে সেক্ষেত্রে RCl তৈরি হয়। খেয়াল রাখবে যে গ্রোভস পদ্ধতিতে আমরা অনার্দ্র ZnCl2 HCl, সেটা 1 ডিগ্রি হোক, 1 ডিগ্রি অ্যালকোহল হোক বা 2 ডিগ্রি অ্যালকোহল হোক, দুটোতেই আমরা ইউজ করতে পারি। তবে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তোমার এই অনার্দ্র ZnCl2 কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়া থেকে কি কি প্রশ্ন আমাকে দিতে পারে। ধরো আমি যে কোনো একটা অ্যালকোহল নিলাম, ধরো RH মানে ধরো CH3OH, CH3OH এর ক্ষেত্রে ধরো তোমাকে আমি এরকম বললাম যে অনার্দ্র ZnCl2 তুমি দিলে, অ্যানহাইড্রাস ZnCl2, আমি অনার্দ্রটা লিখছি না, তোমার পরীক্ষায় যখন উত্তর দেবে তখন ডেফিনেটলি অনার্দ্র কথাটা লিখবে, তার সাথে HCl। তাহলে কি তৈরি হলো? CH3Cl। এই বিক্রিয়াটা কিভাবে হয়, এর মেকানিজমটা কেমন? মেকানিজম বিক্রিয়া জানাটা খুব প্রয়োজন। তাহলে এই মেকানিজমটা কেমন হয় না, প্রথমে ধরো CH3OH আছে, ঠিক আছে, CH3OH যখনই ZnCl2 তুমি দেবে, ZnCl2 যখনই তুমি দেবে, তখন এই OH-টা নিজের নিঃসঙ্গ ইলেকট্রন জিঙ্কের কক্ষে দান করে, সেখানে তোমার জিঙ্কে দান করবে এবং জিঙ্কের সঙ্গে একটা কোঅর্ডিনেট বন্ড করবে, মানে CH OH, CH3 সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে তোমার OH, এখানে প্লাস হচ্ছে, আর এর সঙ্গে বন্ড কে করছে ZnCl2, তো ইলেকট্রন পেয়েছে তাই প্লাস মাইনাস, ইলেকট্রন দান করে যেতে। এইবার যদি এটা 1 ডিগ্রি হয়, তাহলে ডেফিনেটলি HCl এর বিয়োজনে উৎপন্ন Cl মাইনাস এসে এই কার্বনে কিন্তু আক্রমণ করে এবং এখান থেকে বন্ডটা ভেঙে বেরিয়ে, তাহলে কি তৈরি হবে? CH3Cl। 2 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, অ্যালকোহল যদি 2 ডিগ্রি হয়, অ্যালকোহল যদি 2 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমার মেকানিজম হবে SN1। অ্যালকোহল যদি 2 ডিগ্রি হয়, যদি 2 ডিগ্রি হয়, ক্ষেত্রে বিক্রিয়া SN1 মেকানিজম ফলো করবে। ফলো করবে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অনার্দ্র ZnCl2 প্রয়োজন নেই, শুধুমাত্র HCl তে হিট করলেই হবে। যেমন দেখ, CH3 সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড, এখানে CH3 আছে, এখানে আছে OH, তো একে নর্মাল HCl দিয়ে দিবি বা HBr দিয়ে দিবি, তাই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আবারও বলছি, 3 ডিগ্রি ক্ষেত্রে রিয়ারেঞ্জমেন্টটা পসিটিভ, রিয়ারেঞ্জমেন্টটা শূন্য। তাহলে অক্সিজেনটা নিজের নিঃসঙ্গ ইলেকট্রন জোর দিয়ে কোনো একটা H+ কে ক্যাপচার করবে প্রথম ধাপ, এটা হবে CH3C, এখানে হয়ে যাবে CH3, এই জায়গাতেও হয়ে যাবে CH3, এটা হয়ে যাবে OH2+। OH2+, এখান থেকে লিভিং গ্রুপ বেরোবে। এটা এই ধাপটা হচ্ছে স্লো ধাপ, মানে বিক্রিয়ার রেটটা খুবই স্লো হয়। এটা কার্বোক্যাটায়ন জেনারেট হবে, ঠিক আছে, এখানে একটা কার্বোক্যাটায়ন জেনারেট হবে, এরপর এসে Cl মাইনাস বা Br মাইনাস আক্রমণের মাধ্যমে ফাইনাল বিক্রিয়াত পদার্থ তৈরি হবে। যদি এই যৌগটা কাইরাল হতো, মানে কার্বনটা কাইরাল হতো, অর্থাৎ 4টে গ্রুপ ডিফারেন্ট হতো, তাহলে কিন্তু এখানে রেসিমাইজেশন হতো। তো যখন রেসিমাইজেশন ঘটে তখন খেয়াল রাখতে হবে ইনভার্সনটা কিন্তু রিটেনশনের থেকে সামান্য বেশি, ইনভার্সনটা সামান্য বেশি, তারও কারণ আছে। তাহলে এখানে ZnCl2 ভূমিকা কি? গ্রুপের পদ্ধতিতে ZnCl2 ভূমিকা হচ্ছে, এটি একটা লুইস অ্যাসিড রূপে কাজ করে, লুইস অ্যাসিড রূপে কাজ করে, এবং কার্বোক্যাটায়ন তৈরি করতে এবং বিক্রিয়ার অগ্রগতিতে সাহায্য করে, কারণ কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে বা OH গ্রুপকে লিভিং গ্রুপে পরিণত করবে, OH গ্রুপটিকে লিভিং গ্রুপে পরিণত করবে, ভালো লিভিং গ্রুপে পরিণত করবে। গ্রুপে পরিণত করবে।
যেমন আগের বারে দেখিয়েছিলাম তোদের CH3 সিঙ্গেল বন্ড C, CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা নিওপেন্টাইল অ্যালকোহল। নিওপেন্টাইল অ্যালকোহলকে যদি আমি অনাদ্র ZnCl HCl দিই, তাহলে বল কি তৈরি হবে? এখানে কিন্তু সিএলটা হবে না, একটা মিথাইল এখানে শিফট করিয়ে দিবি, সিএল কিন্তু এই কারণে দিবে। তাহলে আমি ডাইরেক্ট প্রোডাক্ট লিখছি, মেকানিজমের আগে করে দেওয়া আছে আগের বিক্রিয়া। এখানে CH3 হয়ে যাবে এই CH3, এই সিটা এই কারণে চলে যাবে, আর এই কারণে সিএলটা অ্যাড হবে। তার মানে 2 ফ্লোরো 2 মিথাইল বিউটেন অ্যাজ এ ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে। যদি কাইরাল কার্বন থাকে, যৌগের মধ্যে যদি কাইরাল কার্বন থাকে, যেমন ধর এটা মিথাইল দিলাম, দিলাম এখানে ইথাইল দিলাম এটি, আর এই জায়গায় দিলাম হাইড্রোজেন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এর ক্ষেত্রে SN1 মেকানিজম ফলো হবে। SN1 মেকানিজম ফলো হলে তো যাই হোক অনাদ্র ZnCl বা HCl যাই দেয় না কেন, আমি দিলাম অনাদ্র ZnCl বা HCl, ZnCl আর হচ্ছে HCl দিলে কি হবে, এই OH এর জায়গায় Cl আসবে। কিন্তু এটা ইনভার্সন রিটেনশন দুটোই, মানে কি এই যৌগটাকে দেখে দেখে লিখে দিব, এই জায়গায় একবার Cl করলি, বাকি যেমন আছে তেমন, এখানে মিথাইল হয়ে যাবে, এখানে হাইড্রোজেন হবে। আর এরই মিরর ইমেজটা একবার হবে, এখানে Cl CH3 হাইড্রোজেন, আর এই জায়গায় ইথাইল। ঠিক আছে, এটা তার মানে যখন এটা কাইরাল থাকে, এটা কাইরাল তো এই কার্বনটা তো কাইরাল, দেখতেই পাচ্ছিস 4টে গ্রুপের মধ্যে আলাদা, এটা কাইরাল কার্বন। তাহলে এই যে মিশ্রণটা, এটা হবে রিসিভিং মিশ্রণ, রিসিভিং মিশ্রণ তৈরি হবে, এটা রিসিভিং মিশ্রণ তৈরি যদি এখানে অপ্রতিসম কার্বন থাকে। নেক্সট ইনফরমেশনটা দেবো, এই তোর হচ্ছে অনাদ্র ZnCl আর HCl কে বলা হয় লুকাস বিকারক। অনাদ্র ZnCl ও HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে, লুকাস বিকারক বলে। এটা কি কাজে ব্যবহার করে? এটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য নির্ণয় করা। মনে কর তোকে আমি 3টে অ্যালকোহল দিই, এটা একটা দ্রবণ, এর মধ্যে আছে তোর হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল আছে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল আছে, আর এখানে একটা পাত্র আছে, এখানে 1 ডিগ্রি। তাহলে তুই কি করে বুঝবি কোনটা কত ডিগ্রি অ্যালকোহল? তাহলে সেখানে আমাকে লুকাস টেস্ট করতে হবে। তো অনাদ্র ZnCl আর HCl এর মিশ্রণকে এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে আমি অ্যাড করবো লুকাস রিয়েজেন্ট, এটা আমরা অনাদ্র ZnCl আর HCl। তো আমরা জানি 3 ডিগ্রির হচ্ছে আমরা SN1 এর ক্ষেত্রে বা অ্যালকোহলের সঙ্গে যখন ZnCl HCl এর মিশ্রণে ব্যবহার করা হয়, তো 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে ফার্স্ট বিক্রিয়া করে, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল, আর 1 ডিগ্রি ক্ষেত্রে SN2 হয়, তবে সে রেট খুবই কম 1 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক দিলে এটা তৎক্ষণাৎ ঘোলাটে ভাব আসবে, মানে সঙ্গে সঙ্গে, হ্যাঁ সঙ্গে সঙ্গে হচ্ছে তোর ঘোলাটে ভাব চলে আসবে। হ্যাঁ, কারণ হচ্ছে যখন 3 ডিগ্রি অ্যালকোহল অনাদ্র ZnCl আর HCl এর সঙ্গে বিক্রিয়া করবে, তখন কিন্তু অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। এবার অ্যালকিল হ্যালাইড তৈরি হওয়ার সাথে সাথে এই দ্রবণটা ঘোলাটে হবে, এটা 5 মিনিট পর ঘোলাটে ভাব আসবে, আর এটা দীর্ঘ সময় পর ঘোলাটে ভাব। তার মানে লুকাস বিকারক দেওয়ার সাথে সাথে যে দ্রবণটা ঘোলাটে ভাব আসবে সেটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি 5 মিনিট পর কিছু সময় পর ঘোলাটে ভাব আসে, তাহলে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল হবে। আর যদি দীর্ঘ সময় প্রয়োজন হয় ঘোলাটে ভাব আসতে, তাহলে সেটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে। ঠিক আছে, এই পর্যন্তই ছিল এটা লুকাস বিকারক সম্পর্কে, আর কিছু করার দরকার নেই। তবে হ্যাঁ, এটা মনে রাখতে পারি এই দুটোর মধ্যে সম্পর্ক, এরা দুজন পরস্পরের এনানসিওমর, এরা দুজন পরস্পরের এনানসিওমর, পরস্পরের হচ্ছে এনানসিওমর।